দাঁড়া আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। তুই দাঁড়া আমি গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসি। ওইটাই তুই বলি না জল ওটাই ওটাই দেখে আসলাম এই জন্য। চিরঞ্জিত এলো হ্যাঁ এইটাই তো কমে নাম নেবে নেই কি অন্ধকারটা করলাম দেখি এবার কি করবো 9232 আমার ব্যাগটা নাও কি সানগ্লাসটা দাও তো শঙ্কর আসবে তারপরে শঙ্করকে আসতে বলবে গাড়িটা রাখুন হ্যালো যাচ্ছি দাঁড়ান না এই ফোনটা ধরো এই ফোনটা ধরো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যালো হ্যালো হ্যাঁ বলো কেন ঠিক আছে এই ফোনটা ধরো ওই ফোনটা আমাকে দাও এই ফোনটা তুমি ধরো তো তোমাকে তুমি পরে কল করছি রাখো করছি কোথায় আপনি বসুন আপনি বসুন আমি বসুন না আপনি বসুন ভাই ও ঠিক আছে দাঁড়িয়ে ভাই তো আপনাকে চেনাই যাচ্ছে না কেন হ্যাঁ বিউটি কুইন লাগছে আজকে সবাই বলছে সবাই বলছে না যে অনেক কুটুম বাড়ি যেতে পারছি না যাক চোখের কাজল দিয়ে দেবো ভালো তো
তো বসবে না, আপনি বসুন। এই যে বলেছি তো, একটু আস্তে ওটা আমার ভাসুর হয়। আস্তে বলুন, একটু বসে মীমাংসা আমি করি। এটাই বলেছি। এইরকম করে দীর্ঘদিন ধরে তো এরকম করে ফেলে রাখাটা উচিত নয়। কেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, যেটা হোক এই বয়সে এটা ভালোভাবে হয়ে যায়। আমরা চাইনি যে এরা কারণ একদম একদম। ও ভালো থাকে চাই না, আমরা সেটা চাই না কখনই। চাকরি প্রতিদিন ছিল চাকরি বলে আমরা কর্মচারী কাজ করি, আমাদের একদম একদম, যে কাজে আজকে রেখেছে কালকে তো কাজে আসতে হবে না, ঠিক কিছু ঠিক, করার নেই। একদম একদম। না, আপনাদের উপরে তো কোনো কথাই না। হ্যাঁ, তোমাদের কোনো ভয় নেই। আসুক, বসুক, কথা বলুক। একদম মীমাংসা ভালোভাবে করে দিক, ব্যাস। আপনি বলুক, ওনার ওয়াইফ এসছে, আপনি বলুন উনি একটু কথা বলবেন। হ্যাঁ, ব্যাস। আমার কথা কিছু এখন ম্যাডামরা বলতে এসছে, হবে না বলুক, কি হয়েছে, কেন বলবে না? যে একজন আগে আগে আপনি কথা বলুন, উনি ধরিয়ে দেবে ওনার ওইটুকু ওয়াইফ এসছে। এইবার উনি কথা, আপনি কথা আমার বলুন। ফোন ধরবে না, আপনি দেখুন আমি হাত থেকে কত টেরাই করছি, দেখিয়ে দেবো, একটা ফোন ধরে না। বাইরে থেকে ধরে নিয়ে না। আমার এই নাম্বারটা আছে কি? কেন তোমাদের কি নেই নাকি তোমার? না, লাগছে তো, লাগছে না তো। আচ্ছা, অন্য নাম্বার থেকে করবে, অসুবিধা কি আছে? আমার নাম্বার থেকে তো ধরবেই না। কারোর আছে নাম্বার, এই ফোন আছে যে নাম্বারটা নিয়ে করলে আসবে? আমার ফোন আছে। এই তো দিন নাম্বার দিন, এই দাও তাহলে, নাম্বারটা ওইদিকে গিয়ে নাও না। দাও। এটা হ্যাঁ, নীল ফোনটা। নট অ্যাভেলেবেল, অন্য নাম্বারে দেখুন। এখানে সবসময় আসছে, আমি খবর পেয়েছি। আমি চোখের ডাক্তারের কাছে গেছি, চোখ দেখাতে, উনিও তার আগের দিন এসছে, ডাক্তারবাবু বললেন। আচ্ছা, ওনার বাড়িতে তো আসে সবসময়, এখানে সবসময় আছে, আমি কিছু বলি না। কেন বলবো? আমার না না, অশান্তি করে লাভ না, নেই। আমি অশান্তি করিনি তো কোনো দিন, আজও না, আমি কখনো করিনি, আমি করবো না অশান্তি। আমি চাই সুস্থভাবে, মিটে যায়। হ্যাঁ, মিটে যায়। ঠিকভাবে সঠিকভাবে ফোন করো বাবু, আমি বলে দিচ্ছি। এখনো সম্মান দিয়ে কথা বলছি তাই, হ্যাঁ? না না, করছে তো। না, ফোন নাম্বার ধরা ফেলা ঠিক নেই, সব এক গোলের গরু আছে। নাহলে এতদিন আমি না না, যাচ্ছি, নাম্বার আমার দিচ্ছে সঙ্গে তো। কোনোদিন দেখাই করে নাই ছেলেরা। করবে না, করবে না, মোবাইল দিচ্ছে তো, মোবাইল দিচ্ছে। আমি তো তোকে বলেছি না, তুমি করো করো। নাহলে উনি যেখানে থাকে সেখানে আমরা যাই, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। বলে ঠিকানা দিয়ে দাও, আমরা সেখানে চলে যাবো। আর উনিও চলুক না আমাদের সাথে। হ্যাঁ, আমি তো বলছি আমি ঝামেলা কিচ্ছু করবো না, যা ওরা যা। ওনাদের পায়ে ধরেছি পর্যন্ত। এনারা আর কি করবে, এনারা না, কর্মচারী। করার অনেক কিছু আছে, এনারা পারলে অনেক কিছু করতে পারে। যখন আমার কাছ থেকে নিয়ে নিল এনা, মানে আমার দেও, তখন ওনারা বললো কি যে আমরা দেখবো কাকিমা। আমার ভাসুরও বললো সব, বললো দেখবো বৌমা। তো আর সেই থেকে আপনি ভাসুর? হুম, আমি থাকতো আমাদের কাছে। নিজের ভাসুর? না না, এরা সে কাজ করে আমাদের। ও বাহ, সম্পর্কে ভাসুর। হ্যাঁ, এই দোকানে আছি রে। তোর আব্বা, আর তোর আব্বাকে ফোন ধরাচ্ছে, শুনছে না? হ্যাঁ এসছে। হ্যাঁ এসছে রে। হ্যাঁ, আমি দোকানের ভিতরেই আছি, কন্ট্রোলের ভিতরে, কন্ট্রোলে। ঠিক আছে, রাখছি দাদা। দেখি না তোর আব্বা ফোন ধরে কি না ধরে, দেখছি। ম্যাডাম আছে তো, ওনারা
গোডাউনের ভিতরে ফোন কখন কোন মানে কোনটা করছে আর দুটো তিনটে ফোন বাবা জানে, চার চাচি জানে। পাঁচটা চাচি জানতো সবই চার পাঁচটা ফোন আছে। এবার আমাদের যখন ফোনটা করছে করে তারপর কেটে দিতে যায় হঠাৎ করে ধরো দেখুন 4-5টা নাম্বার দিয়ে কল আমাদের দুটো তিনটে নাম্বার ঠিক করে আর কি মেন যেটা সবসময় ব্যবহার করা আমি যেটা তোমার করলে যেটা তোমার আমরা পাবো সেরকম নাম্বার দাও তাহলে না এলে কিন্তু ফোন ধরা দেখুন অ্যাকচুয়ালি কথা বলে নেওয়াটা বেটার। আমরা চাইছি না দিকে যাব আমরা চাইছি না একদম মানে লড়াই যেতে যেতে একদম উপর মলে চলে যায়। আমি এটা চাইছি না, কারণ একটা মানুষের বিচার সবাই মিলে সুস্থ হয়ে বিচার হোক, কেন আমরা এইসব করতে যাব? আমি চাই না ওর ক্ষতি হোক। কারণ তিনি বিবাহিত স্ত্রী, তিনি রেজিস্ট্রি করেছে, দায়িত্ব নিয়েছিল, ঠিক আছে। যখন তুমি এখানে নিশ্চয়ই আছে, সবাই জানে বিবাহিত, আপনারাও জানেন, একটা নাম্বারও লাগছে না। লাগছে না, ও করলে তখন হয় মানে সিমগুলো খোলা রয়েছে। করে না পরে অফ করে দেয় ও ফোন করে আর সিম অফ করে দেয়। তাহলে থাক, যদি না ধরে আমি তাহলে অন্য ব্যবস্থা নেব। কি করবো? তাহলে এখানেই বসবাস করে রান্না বান্না করে খান। আমি তালা চাবি দিয়ে দেবো গোডাউনে, দিয়ে আমি তালা চাবি একদমই তাই। নাহলে হবে না। আমি ও কত সিয়ানা আর আমি ও কত সিয়ানা হয়েছি দেখবো, এক্ষুনি আমি তালা মেরে দেবো। একদম না দিয়ে আমি তালা মেরে দেবো। আপনারা ক্যামেরা চালু করুন, তালা মেরে দেবো। মাল আমি একটা দিতে ডাকুন অশান্তি ঝগড়া করে লাভ নেই। এরা সুস্থ একটা মানুষ কতদিন ওয়েট করবে, না, অপেক্ষা দু বছর করবে। হয়ে গেল। এই আশ্বিন মাস এলে 2 বছর হয়ে যাবে পাকা। এটা মীমাংসা করে নি। এটা যখন প্রশ্নে যায় তখনই আমি বলে দিই তুমি যেখানে যাও তুমি ভুল করেছো, একদম তুমি একজন সংসারে একজন করে যাবে, তোমার ঠিক হবে। ঠিক। আমি কারোর পক্ষে নয়, আমি চাই যে সাধারণ নাগরিক হিসাবে চাচি একজন হিন্দু ধর্মের মানুষ ছিল, সব বলেছি, বলুক না। মুসলিম করে তোমার ঠিক হয় না। আমি বুঝেছি নিজে থেকে, ধরুন আমি কর্মচারী, কারণ হচ্ছে আমি যতটা মানে বলেছি তুমি নিজের বিপদ দেখে নিয়ে আসতে পারো, তোমার কোনো অভাব নেই, ঠিক আছে। তুমি যতটা পারবে মিউচুয়াল করে নাও, মিউচুয়াল করে নি। যেহেতু ফেলেছো, আমি স্বীকার করছি তুমি ভুল করেছো। ছেলে আছে, ছেলের সঙ্গে যথেষ্ট আমার খাতির আছে, এখন যথেষ্ট ভাই নিজের ভাইকে ভালোবাসে, ছেলেকে সমান যথেষ্ট ভালোবাসে। ছেলে এসছে তো আসবে বলছে, আমি কি দাঁড়া এখন যখনই আসে আমার ফোন করে দাদা এখানে এসে, ঠিক আছে, কথাবার্তা হয় এখন এলে আমাদের সঙ্গে দেখা করে আমরা বলি রাখো ভাই ব্যাপার। দেখুন এরা মা ভালো হলে ছেলে ভালোই হবে। আর আমার কথা হলো দেখুন সবকিছু মানে ছেলেও মুসলিম হয়ে গেল, সেই জায়গাটাও দেখতে হবে। দেখুন এই নাম্বারটা ধরাচ্ছি, বলছে ব্যস্ত আছে, তার মানে ব্ল্যাক লিস্টে ফেলে রেখেছে। বুঝতে পেরেছি। আমরা চাই চেষ্টা করো মিউচুয়াল করুন, আমাদের কোনো অসুবিধা নেই। মিউচুয়াল একটা ফোন ধরিয়ে দিলে কথা বললেও তো হতো। করে দিয়ে ফোন করিয়ে বলো না গোডাউনে এসছে, যদি না ও আসবে কিন্তু আমি তালা চাবি মেরে দিয়ে আমি নিয়ে চলে যাবো। আমি বলে দিচ্ছি দয়ালে, এখানে আমি সত্যি কথা বলে দিলাম। ওদের বাড়ির ফ্যামিলিকে দিয়ে, ওর ভাইকে দিয়ে অন্তত ফোনটা করো। হ্যাঁ হ্যাঁ, যে এরকম না আপনিও যান না, আমি আপনিও যান, গিয়ে কথা বলুন। হ্যাঁ, আপনি বসবেন। হ্যাঁ, আমি বসে আছি আমি যাবো। আপনি গিয়ে বলুন। চিরঞ্জিত যাও, হ্যাঁ, ক্যামেরাটা চালু রাখো। ক্যামেরা চালু রাখতে হবে না, যাও। অশান্তি গন্ডগোলের সময় ক্যামেরা চালু হবে। বাড়ি নয়, দোকান। আমাদের এই সব দোকান যাও, ওনার দেওয়ার ভাসুরের সাথে যাও। কি ঠাম্মা, কোথাও যাইনি। ও ঠাম্মা, তা কি হচ্ছে বলো। বেরু করতে এলাম। হ্যাঁ, কিছু বলবে না? এই গোডাউনের মালিক কই? এরা মালিক, এরাই মালিক না? একদম ঠিকই বলেছো তুমি। স্নান করনি? শিগগিরই যাও। তা আপনারা কেন বলছেন না মিলিয়ে বসে? মালিক তো আসে এখানে। হ্যাঁ, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে খুব কমই আছে। ওখানে কথাবার্তা কত কি মাল আসছে না আসছে কথাবার্তা
বসে মীমাংসা করুক, স্ত্রী তো তার। অবশ্যই একটা মেয়ে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করলো, তার একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে মুসলিম ধর্ম গ্রহণ করালো, তারপরে সেই মানুষটি সংসার করার জন্য কত কিছু করলো, করার পর আজকে সংসারটা হলো না 2 বছর ধরে আজকে এইভাবে। আগে তো ভালোই ছিল, ভালো ছিল তো। তাই না? ভালো ছিল, দেখভাল করতো, সবই ছিল, সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে 2 বছর ধরে কি ওনার হলো? যাই হোক না কেন, তাহলে আমার কথা হলো দায় দায়িত্ব পালন করতে হয় না। তোমার যে নেই তা তো নয়, তোমার তো আছে। একটা জায়গায় 10টা গোডাউন আছে, তুমি যে বউ বাচ্চা খাওয়াতে পারবা তার তো মানে নেই, তুমি দায়িত্ব নিয়ে এসেছো। ভালো ভালো আমাদের কথা তো বলবে না তবু কিছু চলবে না, বসে মীমাংসা করে নিক না। ওই কথাটা বলছি না, এখানে ব্যবসার কথাটা বলছি না আপনারা লেবার, আপনারা তো হস্তক্ষেপ করতে পারেন না তাদের পারিবারিক সমস্যা। আর যদি বউকে খেতেও দিত ঠিক টাইমে, মাসে মাসে টাকাটাও দিত, তাহলে তো আর আমাদের আসতে হয় না। আজ কেসের পর কেস, থানার পর থানা, পুলিশে যাচ্ছে, এখানে যাচ্ছে, কোর্টে ছুটছে, তারপরেও কেন এগুলো হচ্ছে? কেসেও যদি কেসকেও তো মান্যতা দেয় মানুষ, কেসেও তো মান্যতা দিচ্ছে না। তাহলে আর আমাদের মতো ক্ষুদ্র মানুষের কাছে যাবে কেন? সবার উপরে আইন। হ্যাঁ এটা মানতে হবে। ছাগল চাল খাচ্ছে, আপনি তো জ্ঞান চলে গেল। আপনারা তাহলে কোর্ট থেকেই আসছেন নাকি? নদী আমার একটা ক্ষুদ্র সমাজ কর্মী, আমাদের কোর্ট থানা পুলিশ, হ্যাঁ এরকম সমিতি যে মহিলা সমিতি নেই, মহিলা পুরুষ সবার জন্যই করা হয় আর কি। অফিস নদিয়া। নদিয়া, তাহলে নদিয়াতে কি আসছেন? এরকম এরকম কাজ করা দরকার। একদম এইসব কাজগুলো করা দরকার। দরকার, অনেক মানুষ মানে মানে উপকার। উপকার তো ঠিকই, মানুষ সচেতন হবে যে এই একটা মানুষের উপরে এই যে এক বউ থাকতে আবার বউয়ের কাছে যাবে, একদম, আবার একদম। এখানে হয়ে যাবে, এরকম করে তো বাড়তে থাকবে। এইগুলো মানে আরো আগে থেকে হলে হয়তো আরো ভালো হতো। একদম। এগুলো ভালো জিনিস নয়, নিজের স্ত্রী থাকতে পরের স্ত্রী চলে যায়, এগুলো তো একদম বাজে জিনিস। বলো। মোবাইল 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 কিন্তু আরো খারাপ হয়ে গেছে। অল্প বয়স এরা কি হয়ে গেছে? ওই যে তো অল্প বয়সের ছেলেমেয়েরা মরেও যায়। মীমাংসা করুক, মীমাংসা, কোনো ঝুট ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, মীমাংসা করুক। দেখুন কি কথাগুলো বলছে শুনুন, আমি তো বলছি এ বলছে ওনার ভাই বলছে যে এনার কাছে যে নাম্বারটা আছে ওনার কাছে সেই নাম্বারটা আছে। দাদা যখন ফোন করে তখন কথা হয়। আর আমাকে যে বলছে যে যখন চলে গেলে আমার কাছে কেন এলেন, আমার সাথে যোগাযোগ করলেন, আমি কেন ওর সাথে যোগাযোগ করতে যাব? হ্যাঁ ওকে ওকে বলতে কি, ও একটা ওর বউকে যে বিয়ে নিয়ে করে নিয়ে পালিয়ে, মানে মেয়ে ছেলে নিয়ে পালিয়েছে, তার বউকে নিয়েও ঘর করছে, কি? তার বউকে নিয়েও ঘর করছে, আর একটা বউকে নিয়ে তার কাছে যাব আমি? সিস্টেম আর সেটা কি মানে এই জানা দরকার আছে। আমি অন্য কারো বিষয়ে কোনো কথা বলতে পারবো না, আমি আপনার স্বামীর বিষয় নিয়ে কথা বলতে পারবো। হ্যাঁ আমি সেটাই, আমি ওখানে যাটাই আমার আজকে ভুল হলো, আমার এখান থেকে মিলছলটা করা দরকার। উনি
ওনার ভাই এনাকে বলছিল যে যখন ছেড়ে দিয়েছে তখন তুমি আমার কাছে এসে বলবে না। আমি কেন আপনার কাছে এসে বলবে না, ওনার হাজবেন্ড ছেড়ে দিয়েছে, ওই জন্য হাজবেন্ড তখন বলতো তোমার স্বামী তোমার কাছে, আমি কি যাবো? বলেন পেছনের দায়িত্ব কি করবে না করবে, তাহলে আপনি দেখো দায়িত্ব নেন। আপনি বলুন যে আপনি দাদা কোথায় আছেন বা কি না কেউ কন্ট্যাক্ট ঠিকানা দেবে না, আমি বলছি না, দাদা থাকে বর্ধমানের দিকে, কিন্তু ওর দাদা সাথে তো আপনার না অফিস আছে, হ্যাঁ? অফিস আছে আমার। অফিস আমি না, আমার এই জায়গাটা দরকার, আমার অফিস দরকার না, ডাকুন না। আমার এই জায়গাটা দরকার, আমি আজ থেকে এখানে থাকবো, ওটাই ভালো। চাবি দেবো আর বেরোবো, দেখি কি হয়। এখানে দাবিও দিতে হবে না, সবাই আছে, এখানেই খান, এখানেই থাকুন, এখানেই স্টোভ নিন, তারপরে মীমাংসা হবে। কি বলছেন আপনারা? বলছে আমার ভাই বলছে আমাকে কেন বলেনি, তুমি তার বউকে নিয়ে ঘরে তাই তো একটা আজকে একটা স্ত্রী, একটা মানুষ হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্ম এলো, মানুষগুলো বললো, আমি কি খারাপ করেছি? তাই তো আপনারাই জানেন একটা মানুষ তো চট করে একটা ধর্ম থেকে পরিবর্তন করে না, তাহলে ভালোবাসাটা ছিল বলেই পরিবর্তনটা করলো, ছেলেকে পর্যন্ত সে মুসলিম করলো, করেছে কি না? তা বলুক, এটা মিথ্যা কথা। তারপরে সেই জায়গাটায় এসে তাকে এরকম ধোকা দিয়ে অন্যান্য জায়গায় যাওয়া, এটা তো উচিত নয়। আবার বলছে নাকি ওনার জ্বলনে আমি চলে গেছি, বলছে আমি কি মানে করেছি? কাঁদছেন কেন? না উনি যেন ভাবে কথা কে কি বললো দেখলে, স্বামী কি বলছে দেখুন, লোকের কথা কেনে কেটে লাভ নেই, বাসুর জাত তো আপনাকে খেতে দেবে না, বিয়ে তো উনি করেননি, যারা রেজিস্ট্রি করেছে, যারা বিয়ে করেছে তাদের কথা বলুন। আপনি এখানে থাকুন, মায়েরা বোনেরা আছে, যাওয়াটাই অন্যায় হয়েছে, না যাওয়াটাই ভালো ভালো। মীমাংসা হোক, একটা তো সুন্দরভাবে মীমাংসা, যে একটা স্ত্রী আর একটা সন্তান সমেত বিয়ে করেছে, সেই জায়গাটা দাঁড়িয়ে সে ধর্ম পরিবর্তন করেছে, এবার সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে একটা মীমাংসা করবে, ব্যাস। আর তো কিছু চাইছি না আমরা। কেন চিৎকার চেঁচামেচি সিনক্রিয়েট লোকজন জানাজানি কেন হবে? কোথা থেকে এসেছেন, কি করতে এসেছেন, ওনাকে আমার তো দেখার দরকার নেই, ওনার হাজবেন্ডের সাথে কথা বলবো। ওই তো গেছি বলে বলছে অত বিতাঙ্কু চাই, তবে আমাকে উল্টে আমাকে কথা শোনাচ্ছে, মানে ওর ছোট ভাই। আপনি লড়াই দিতে পারবেন তো? আপনার ওনাকে দিয়ে লাভ নেই, আপনি লড়াই দেবেন তো? লড়াই তো আমি দেবো, আমি তো বলছি এইখানে আমি ছাড়বো না, আজকে আমি তালা চাবি মারবো, আমি ঘরে যাবো। কারণ এইখানেই থাকুন, ঠিক আছে, এখানে রাত্রির তো থাকার অসুবিধা থাকুন, এখানে কোনো অসুবিধা নেই, সবাই আছে তো। কে? ওটা ছোট দেবো, ওই জনের কাছেই গেছি। আমি ওনার হাজবেন্ডের সাথে কথা বলতে চাই, কোনো হাজবেন্ড এখানে থাকে না, বাইরে থাকে। যেখানেই থাকুন না কেন একটু ফোনে হলেও কথা বলে আমরা একটা মীমাংসা করতে চাই, ঠিক আছে? একদম কোনো অশান্তি, ঝই ঝগড়া কিচ্ছু না, চিৎকার চেঁচামেচি কিচ্ছু না, একটা মীমাংসা হবে, ব্যাস। ওই এইখানেই থাকে তারকেশ্বরের মধ্যে। আপনাকে বলতে বলেছি কথা, একটু কম বলবেন, আমি যখন বলবো তখন কথা বলবেন না। ঠিক আছে, আমি যখন বললাম তাহলে না, বলছে যে বাইরে আমি কথা বলবো, থাক না, উনি কথা বলুন, নাম্বার লাগাক, আমি ফোনে কথা বলবো। উনি কোথায় থাকে দেখার দরকার নেই, উনি কবে বসবে সেটাকে আমার দেখার দরকার। মানে ওনাকে এসেছেন দেখে দুজন মিলে একটা মীমাংসা একদম একদম, আর কিচ্ছু না। যায় না, আছে একটা মীমাংসা। হ্যাঁ, একটা কি করতে চাই, একটা কি করতে চাই, কিছু বক্তব্য আছে, অবশ্যই অবশ্যই, দুজনারটা নিরপেক্ষ, হ্যাঁ, সত্য উদ্ঘাটন করে নিরপেক্ষতার সাথে, না এনার হব না আপনার হব না ওনাদের হব, যার দোষ দেখবো তাকেই বলবো। হ্যাঁ, আমার দোষ দেখলেও আপনারা বলুন, এই তো গ্রামবাসী আছে, আপনারা আছেন, সবাই বলবেন, সবাই সবার ভুলটা শুধরে কি করলে ভালো হয় সেটা দেখুন। প্রত্যেকেরই জীবন আছে, আমি জোর করে কিছু করাতে চাই না। এটা তো কখন থেকে কিন্তু দিনের পর দিন একটা মানুষের তো অন্যায়টাও তো চোখের সামনে মেনে নেওয়া যায় না, না? উনি তার লিগাল ওয়াইফ, রেজিস্ট্রি করা বিয়ে, আজকে উনি অনেক দেরি করে ফেলেছেন, 2 বছর অনেকটা লেট, ওনার প্রথম থেকে পদক্ষেপ নেওয়া দরকার ছিল। পদক্ষেপ নিয়েছেন তো। কোর্ট বলছে, হাইকোর্ট পদক্ষেপ করেছে বলে হাইকোর্টে বলছে। কেস করেছে, তার মাধ্যমে আমাকেও জড়িয়েছে, পদক্ষেপ নিয়েছে। না না, ওইগুলো সব উঠবে, মীমাংসা ওইগুলো সব উঠবে, কেস উঠে যাবে। পদক্ষেপ নিয়ে কিছু হয়নি বলে আমাদের কাছে গেছে, কি এই জন্য 2 বছর ধরে কেস চালিয়েছে উনি। সবাই তো আমরা আইনেরই যাব, আইনেরই দ্বারস্থ হব। সে তো বডি আইনে তো গেছেন তো না, এবার যাওয়ার পর যখন দেখছে যে না, সে সব জায়গায় পয়সা, সব জায়গায় পয়সা, হয়নি। পয়সা কি ডিভোর্সের কাগজটা দেখিয়ে ওরা ঘুরছে, ডিভোর্সের কাগজটা প্রথমে যে বলছে ডিভোর্স হয়েছিল, কাগজটা দিয়ে বলছে ওকে ছেড়ে দিয়েছে, ও এমনি এমনি বাড়িতে এসে আছে। তাই কোন কারো বাড়িতে কেউ থাকতে পারে 2 বছর, তাহলে তো আপনি তাড়াতে পারিয়ে দিতে পারতেন না। উনি আজীবন লিখে কত কি লিখে পাঠিয়েছে আমরা তো কোনোদিন কিছু বলিনি, এতদিন এসেছে বলুন না, আমি কোনোদিন বলেছি কিছু ছোট বড়? বলার মুখ থাকলে তো এতদিন এসছে আপনার দাদা, তো তাকে তো স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়ে নিয়ে এসছে, একটা হিন্দু ঘরের মেয়ে, দিয়ে নিয়ে এসছে, সে একটা হিন্দু ঘরের মেয়ে, একটা মুসলিম হলো, তার ছেলেকে মুসলিম করালো। ভাইয়ের সাথে
মেলামেশা করতেই দিত না। সেটা ভুল, সেটা ভুল, সেটা সে তারা দাদা যখন ভাইয়ের এসেছিল আমার আমি- মা এটা যখন ভুল। বেঁচেছিল, শুনুন, এখানে দাঁড়িয়ে বলছি, মা যখন আশ্চর্য বেড়েছিল, বাবা। মা তাহলে আমি চলে যাওয়ার পর কি আরে করে মিশা হলো? কথাটা বলতে দাও না, 5টা লোক আছে তো। আর 5টা লোক আছে আমি বলে নিত্যে বললে বলবে না, আচ্ছা নিত্যে- আপনি উনাকে বলতে দিন না, আমরা- যার সাথে ঝগড়া করার তার সাথে করবেন, এনার সাথে কোনো লাভ নেই। ওনাকে বাদ দিয়ে দিই। উনার নামে কেস আছে তো, তাহলে উনি কেন বলবেন না? লোক তাহলে উনার নামে তাহলে কেস করলেন কেন? উনাকে বাদ দেবো? এটা withdraw করে নাও। আমি বলছি তো আপনাকে বলতে হবে না, আমি ন্যায্য কথাই বলবো, ফোন ধরতে হবে না, আমি বলবো, আপনি বলুন কি বলছেন। আপনার নামে কেস আছে, আপনার বলার রাইট আছে, বলুন। আমি বলছি আমার মা যখন বেঁচে ছিল, দাদা যখন ছিল, এবার মা যখন ওনাদের বাড়িতে ছিল, আমার বাড়ি একটু পাশে আলাদা, তো ছোট ছেলের বাড়িতে মা কি আসতে পারে না? অবশ্যই আসতে পারবো। বাবা আমার কাছে খায়, মা ওনার কাছে খায়। শুনেছি। সেইটাও মাকে আসতে যায় না। কেন আসেন তো? উনি আচ্ছা, বাবাকে খেতে দিত না আমার কথা কাছে। কথা বলতে আর কথার মাঝে কথা বলে না। বলুন না, আপনি বলুন। ও বলবে কথার মাঝে, তো মাকে আসতে দিত না, ঠিক আছে? তো ও দুঃখ প্রকাশ করে মা লুকিয়ে দেয় করতো। দাদা ভাই যে একটা কোনো কথা হবে, কি ভালো আছে যদি বলবে, সেই রাইটটাও নেই। যদি অন্য কেউ জেনে যেত, ঝগড়া করতো, দাদার সাথে অশান্তি করতো। দাদাও আমাকে যেটা বলেছে, আমি ওদের ঘরে যাইনি, দাদাও যেটা আমাকে বলেছে যে আমাকে প্রচুর অত্যাচার করেছে, বাবা, যে গলা টিপে ধরা, হাত ধরা, ছোট করে কথা বলা। ছি, ছি, ছি। উনি গলা টিপে ধরেছেন? হ্যাঁ, আমি হ্যাঁ, গলা টিপে ধরেছি। আমাকে যেটা দাদা বলেছে, সত্যি মিথ্যা আমি জানি না, আমি তো চোখ দেখতে যাই না। আমার ছোট বোন হয়তো গেছিল, দেখেছে মাকে দিয়ে, মা পার্টি করানো, উনি পার্টি দিয়েছে নিজে। আমার মাকে দিয়ে, আমার ছোট হ্যাঁ, বোন আমি ছিল, করেছি তো। ছোট আমি তো বোন ছিল বলি। আর কি, আমি ছোট বলি বোন যে ছিল। আমার যখন যন্ত্রণাটা আমার শাশুড়ি মা দেখতে পারতো না, আমার কষ্ট। হ্যাঁ, এটা করিয়েছে, ঠিক আছে? এগুলো করিয়েছে, দাদা ভাই যোগাযোগ করতে। না, উনি মার বৌমা মানে, শুনুন, আপনি যে অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছেন জিনিসটা, এই অ্যাঙ্গেলে মানে বৌমা না, 1 মিনিট না, ছাড়বো না, বলেছেন যখন, তাহলে সবাই যখন শুনেছে বলুক। আপনি যে অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছেন, শাশুড়ি বৌমার মধ্যে ভালোবাসা হলে বৌমাও শাশুড়ির পা টিপতে পারে, শাশুড়িও বৌমাকে মেয়ের মতো পা টিপতে পারে, তাহলে ওইটা অ্যাঙ্গেলটা ভুল বলবেন না। উনি তো বলছেন হ্যাঁ, আমার পা টিপেই তো যখন পা ব্যথা করতো, তাহলে শাশুড়ি বৌমার তেমন বন্ডিং ছিল। ছিল আমাদের। বলুক এখানে লোক রেখে দাও, আমি রেখেছি কিনা? শাশুড়ি মাকে সত্যি বলুন, তারপরে বলুন, আরো অনেক কথা কত আপনাকে বলবো। এখন আপনারা সত্যি চাইছেন, বলুন। দেখুন দাদা, দেখুন আমি সত্যি মিথ্যা বলুন। কথা একটা বলিনি, না, না। যেটা বলছি 5টা লোকের না সামনে না, বলছি। পা টিপার ব্যাপারটা না, হ্যাঁ। ওটা অন্য অ্যাঙ্গেল হয়ে গেল। হ্যাঁ। উনি বলছেন দোষ- মা হিসাবে টিপেই তো সন্তানকে, আপনি বলছেন যে বৌমা পাটে পাতো, জিনিসটার মধ্যে একটা অপরাধজনক হয়ে যাচ্ছে না? না না, এটা ঠিক আছে, এটা অপরাধের টাকা তো বাকি নেই। হ্যাঁ, ঠিক আছে, অন্য কথা বলুন, অন্য কথা, যেটাতে এবার পয়েন্টে এক হাতে- সমস্যাটা মিটবে। এক হাতে কোনোদিন তালি বাজাবে। আমি তো বলিনি দুজনেরই একটা তালি দোষ বাজে আছে। না, ইনার দোষ নেই বলছি না, ইনারও তো দোষ দুজনেরই আছে। দোষ আছে, সব থেকে ওরও আছে, বড় ওরও আছে, দোষ কম হলো কি, বেশি থাকতে পারে। সব থেকে বড় দোষ হলো কি, আমি যদি মুসলিম ঘরে বিয়েও করি, ঠিক আছে, মেয়েদের তো জাত নেই, তাহলে আমার যে ছেলেটা আছে, আমি ছেলেটা কেন ধর্ম চেঞ্জ করবো? ও তো তাই তো? আমার কথা হলো ভালোবেসেছি আমি, বিয়ে করেছি আমি, আমার ধর্মটা আমি পরিবর্তন হয়, মেয়েদের কোনো জাত নেই বলে এই জন্য, যখন যে ধর্মে যাবে। তো তাহলে উনি ছেলেটা করলেন কেন? কেননা উনি ছেলের স্বীকৃতি দিয়েছেন বলে। তাহলে এই কিছু ভুলের জন্যই তো, এক হাতে তালি বাজে না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ইনারও কিছু ভুল আছে, এক হাতে তালি বাজে না। কারো 30%, কারো 70%, কারো 50%, কারো 50%। কিন্তু আমার কথা হলো কি, যে বসে মীমাংসা, কেস কামারি উঠে যাক, একটা মীমাংসা আমি হোক। তুলে নেবো। সে স্ত্রী, তার একটা স্বীকৃতি দিয়েছে, সে আইনতভাবে তার স্ত্রী। আর আপনারা সবাই জানেন এত কত বছর ঘর করছেন? আজ 22 বছর হয়ে 22 বছর। এটা তো নয় দুদিন আগে এসছে এখানে আছে বউ বলে দাবি করছে, তা তো নয়। 22টা বছর একটা মানুষের সাথে সংসার হয়েছে, সেখানে 2 বছর, তাহলে 22 বছরের মধ্যে 2 বছর বাদ দিয়ে দিন, 20 বছর ধরে। তাহলে 20 বছর। তাহলে একটা মানুষের সাথে 20 বছর সংসার করলে, তাহলে তো সে তো তার লিগাল ওয়াইফ, তাহলে তার তো অনেক অধিকার আছে। তা তার স্ত্রীর অধিকারগুলো আইনতভাবে বা সে ফাঁকি দেবে কেন, আর সামাজিকভাবে বা ফাঁকি যাবে কেন সে? আমার কথা তোমার পোষাচ্ছে না, তোমার অন্য মহিলা পছন্দ, উনি তো বলছেন আমি ছেড়ে দেবো, আমি বলেছি ছেড়ে দেবো, কিন্তু আমাকে তুমি খেতে পড়তে তো দেবে। খেতে বলতে আমার আজকে আমাকে তুমি নিয়ে এসেছো, বাচ্চাকে এই করেছো, আমাকে 22টা 20টা বছর ভোগ করেছো, আজকে তোমার এই বয়সে আবার অন্য কাউকে পছন্দ হলো, তুমি চলে যাবা অন্য জায়গায়, তাহলে আমি তো আর কাউকে পছন্দ করে যেতে পারছি না। না, নিরপেক্ষতার সাথে একটা জায়গায় বসে, দোষ দুজনের আছে, আপনার কথা আমি বলবো না যে ইনার দোষ নেই ওনার দোষ নেই, দোষ দুজনের আছে, বসুক না, দোষগুলো বলুক। বলে আমার কথা হলো সংসার করলে অনেক দোষ, পুরনো কাসন্দি ঘাটুন, সংসার না করলে পুরনো কাসন্দি না ঘেটে কি করতে হবে তাই বলুন, ব্যাস হয়ে গেল। সংসার করতে গেলে অনেক কিছু করবে না, কি করবে সেটা ওর ব্যাপার, এর ব্যাপার। দেখুন উনি তো করলে তো আর 2 বছর কেস হতো না, 2 বছর পালিয়েও বেড়াতো না সাপোজ, তাহলে এতগুলো নাম্বার ওনার কাছ থেকে নিয়ে সুইচ অফ হতো না,
তাই না? ওনার সংসার করার মানসিক কখন সুইচ অফ কখন খোলা, না, এটা কেন? এটা কেন সেটা আমি কি করে বলবো? না, এটা কেন? একটা মানুষ যদি সততা থাকে, কই আপনার সুইচ অফ, আপনাকে তো ফোন নাম্বার নিয়ে গেলে আপনার তো ফোনে পাবো, ফোন খোলা, তাহলে আমার তো ফোন খোলা, তাহলে ওনার ফোনটা সুইচ অফ, এতগুলো সিম, এতগুলো নাম্বার, ওনার এত বড় একটা বিজনেস, ওনার তো নাম্বারটা ঠিক থাকা দরকার। সে তো ব্যবসাদার মানুষ, বড় ব্যবসাদার মানুষ, তার সিম চেঞ্জ হচ্ছে ঘন্টায় ঘন্টায়, কনেকে দিনে দিনে, তাহলে নিশ্চয়ই তার মধ্যে সেই স্বচ্ছতা নেই। আপনার মধ্যে স্বচ্ছতা আছে? আপনি ভাই, তার জন্য আপনার মোবাইল দিন রাত 24 ঘন্টা খোলা, করে সত্যি থাকলে 2-4টে বউ করে কেউ না 2-4টে করে বউ করে বেড়াচ্ছেন উনি, এগুলো তো অন্যায় না? একটা করে ভাই যাই বউকে বলবো, দিয়ে গেছে, একটা যাই। নিয়ে বেরিয়েছে, আর একটা কমে যাই বউ করুক, যেহেতু ছেড়ে দেখুন দাদা, আমি পুরনো কাসন্দি ঘাটবো না, কারণ ঘাটলে এখন অনেক দূর যাবে। 3টে বিয়ে করেছে, ঠিক আছে? আপনারা যেটা বলছেন মীমাংসা করতে এসেছে, হ্যাঁ, সেটা আপনারা ওনাকে বলা যেতে পারে উচিত ছিল যে একটা মীমাংসার ডেট হবে। কাকে ফোন করব, কাকে বলবো, কে সাপোর্ট করবে? ওনাকে কেউ 2 বছর ধরে সহযোগিতা করছে না। এও যেহেতু এখন ডিপার্টমেন্টে আছে, এটা বলতে হবে না না, ইনি ডিপার্টমেন্টে না, না না, আপনি ভাই, আপনি বলছেন দায়িত্ব নিতে পারবেন না, তো উনি কি ডিপার্টমেন্টে থাকবেন? উনি কর্মচারী, ওনার যতটুকু কাজ উনি পরিষেবা দিয়েছেন। উনি আমার সাথে কথা বলেন, জিজ্ঞাসা করুন। বলতেন না, আজকে বলতে পাঠিয়েছি তো। শুনুন না, যখন চলে গেছে ছোট ভাই এসেছিল, ভাই চলে গেছে, তোমার দাদা চলে গেছে, আমি কি খাবো না কেন খাবো, আমি খাবার কথা বলি, কি করবো না করবো, খাবার কথা লোক মারফত বলে পারতেছে যে আমি কি খাবো। 3000 টাকা কারেন্টের বিল এসেছে, আমি বলেছি অন্য লোকের মারফত দাও, আমি এখান থেকে শোধ করে দেবো। মাসে তোমার যা খেতে পড়া লাগে, 3000 টাকা দাও প্রতি মাসে, মাসে যেটা খেতে লাগে সব দেবো, দাদার সাথে চেয়েই দেবো। তখন কোনো যোগাযোগ ছিল, বলছে আমাকে উল্টো পাল্টা ভাষা, বলছে উকি আমার স্বামী, আমি আর স্বামীর সাথে বুঝে নেবো। ওই যে তখন স্বামী বুদ্ধি কম হলে যেটা হয়, না না, এটা কে বলেছে এই কথাটা? ওর সাথে আমার যত কে সত্য বলেছে? বলছেন বলেছেন। না ওদের আমি যে জানি বাড়িতে না রিজু কে থাকে, বলেছে। ওর বাড়িতে একজন কর্মচারী মহিলা থাকে, ওকে ডাকুন। এখানে কর্মস্থল না, মিথ্যে কথা বলি না, ও মুসলিমদের বলেছে ছেলে, কি বলছে, তোকে আমি আটা ধর্ম দেবে, দুটো মানি, চাল দেবে। জিজ্ঞাসা করুন, আমি আমরা জানি হিন্দু নিজের মনে ব্যাপার। কোনো আমি জাত জানি করে তো কোনো লাভ নেই, আমরা হলো কি একটা মীমাংসা চাই। ওরা মিথ্যে কথা একটা আপনাকে বলি, আমার মিথ্যে বলে লাভ কি? আমি কেন কোনো কথা মানুষের বলো? ক্ষতি চাইনি। চেষ্টা করেছেন ওনার নামে, বলবো না কথা? শোনো না, আমি ওনার কোনো ক্ষতি চাইনি, জিজ্ঞাসা ওনার করুন। তো কথা এত বলতেই বছর হবে বাড়িতে আমাকে। এসে যে আমাদের কিছু বলেছি, 2 বছর চলে গেছে, ছোট করে আপনার কথা স্বামীকে বলেছি। পাচ্ছি না, যে বলুন আমার তো, বাড়ি বলুন না। না, ও বলেনি, আমি কি বলেছি আমার বাড়ি থেকে বেরিয়ে আমি অত্যাচার করেছি, কোনো ভয় দেখিয়েছে যে আমার দাদা আবার এসে ঢুকবে নতুন বই নিয়ে, আমি কিছু বলেছি? কিচ্ছু বলিনি আমি। তিনি একজনকে তালাক না দিয়ে আর একজনকে বিয়ে করেনি বা কি করে? ও যেমন শুনুন, শুনুন একটা কথা বলছি, ঘরে আমি ঢুকাইনি, ওইসব মেয়েকে ঘরে ঢুকাইনি। আমার মা যখন অসুস্থ বিছানা শয্যায়, আমার মা তাহলে তো আপনার দাদারই ক্যারেক্টার ভালো না, একটার পর একটা মেয়ে বিয়ে করছে না। না কি বলছি, আমার মা বিছানা শয্যায়, আমার দাদাকে ফোন করে বলবো মায়ের শেষ অবস্থা, মা মারা গেল, তারপরে তাহলে ওনার জীবনটা নষ্ট করার কি দরকার সেদিন ছিল? এসেছিল তো, সেদিন এসেছিল। আজকে তো ওনাকে কোনো মানে এই সমাজ তারা কোনো সময় উনি মেনে তো নেবে? আমাকে বলেনি, আপনাদের কাছে ডাইরেক্ট আছে, এতদিন 2 বছর ধরে আমাকে বলেছে। 2 বছর ধরে কেস তাহলে চলছে, কেস চলছে, আমাকে সেখানে বলেছে। আপনারা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছেন। ছোট ভাই হিসেবে আমাকে কিছু বলেছে যে ভাই চলে আপনি গেছে। যদি ছোট ভাই হন তাহলে নোংরা নোংরা লিখবেন কেন? আপনি যদি ছোট, এই যে কথাটা বললেন, আপনি তো বলতে দিচ্ছেন না। আমি কথাটা বলছি, কাগজটা একটা কথা বলতে দেবেন, কিন্তু আমি কথা বলছি না, আসলে গলার অবস্থা খারাপ, বলুন পয়েন্ট গুলো ধরতেই দিচ্ছেন না, পরে চলে যাবো, এটা বললেন না বলবেন। উনি বললেন আমি ছোট ভাই, তাহলে আপনাকে বাজে বাজে লিখেছেন, আমি তার জন্য ওনাকে প্রশ্ন করছি, ওনার কান পর্যন্ত বার্তাটাই পৌঁছাচ্ছে না আপনার জন্য। ছেড়ে দিন, ওর আসুকে বলে দিন, একটা ডেট দিন, ডেটে বলে দিবি, বলে এসে আপনি মীমাংসা ভাই করবি। হন, তাহলে একজন আপনার ভাইয়ের দাদার বউকে নোংরা ভাষা লেখেন কি করে আপনি? নোংরা বাধা সেটা উকিলকে দিয়েছিল, তার জন্য হাইকোর্টে ওটা আবার পিটিশনও করা হয়েছে। না, পিটিশন যতই করুন, তাহলে আইনেও যাবেন, আবার নোংরামও করবেন কেন? ওটা পিটিশন দিয়েছিল উকিলকে, দাদাই ওটা করিয়েছিল, লিখেছিল ওটা। এই নোংরা লেখাটা দাদা লিখেছিল? উকিলই লিখেছে, দাদাকে উকিলকে বলা নোংরা হয়েছে। লেখা উকিল লেখে? আপনারা না বললে উকিল কখনো নোংরা লেখা লিখবে? ওটা আনলিগালি ওটা লিখে ফেলেছে, ওকে অন্য বলেছে, অন্য করে ফেলেছে, ঠিক আছে। তাহলে উকিল বাবুরা নোংরামো কোনোদিন করতে পারে না? উকিল বাবুদের কালো করতে ওর জন্য নয়, আপনারা বলবেন সেইভাবেই লিখবেন, পিটিশনে যখন লিখবেন পড়বেন, সই করবেন, ওনারা না পড়তে পারলে আমরা পড়ে এখন শোনাবে। কি বলতে গেছে বলুন, আমি চলে যাবো। ফোনটা করুন, আমরা বসে আছি, না হলে উনি এখান থেকে যাবেন না, আগে মীমাংসা হবে তারপর উনি যাবেন। ফোন করবো, তাহলে ফোন করছে, ফোন ধরেনি। যদি আপনি আমি করুন, ফোন করবো, করুন, যদি আমরা ফোন আছি ধরে, আছি। তাহলে নিশ্চয়ই বলবো যে এখানে এই ব্যাপার। কটা বাজে দেখো তো? কটা বাজে থাকবে? 12টা 19 তো, আমি 1টা পর্যন্ত ওয়েট করবো।
ওনার আসতেও তো টাইম লাগবে না, 1 ঘন্টা আসুক। আর না হলে উনি এখানে থাকুক, উনি যতক্ষণ পর্যন্ত উনি না আসবেন ততক্ষণ পর্যন্ত থাক, মীমাংসা হবে তারপর। আর এখানে সব মা ভাইরা আছে, তোমাকে একটু খেতে দেবে, কি আছে খেতে দেবে না তোমরা? কম হয়ে যাবে না তো? দেখো আমি থেকে যে আমাকেও খেতে দিতে হবে, কিন্তু এইরকমই মানুষ দরকার গ্রামে। ওই বাটি ঘটি তো নিয়েই আছো। এসে বসুক না রে বাবা, বসলে মিটে যাবে। তুমি ঘর করবে না, তুমি অন্য বউ নিয়ে ঘর করছো, তাহলে এই বউটার কি হবে? তুমি তার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছ না, কোর্টকে মানছো না, দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, সেটা ওকে করতে হবে, ওকে খোরাকি দিয়ে দিই, দিয়ে দিক, দিয়ে মিটিয়ে দিক, একবার ডিভোর্স নিয়ে নি, কেস কমনে তুলে নিক, ওনারও কেস তুলে নেবে, 2 পক্ষের কেস উঠে যাক। খোরাকি দিয়ে দিক ওকে। নেই তা তো নয়, এতগুলো বউ পুষতে পারছো, তাহলে এই বউটা কি হবে? নাহলে ছেড়ে দিন, এই ব্যবসাটা উনিই সামলাবেন। আর নাম্বার নেই, এই ব্যবসাটা ও সামলাবে, বউটা সামলাবে। উনি তো এখানে আসেন না মালিক হিসাবে, তাহলে এখানে মালিক হিসাবে মালকিন থাকবে। ওই 58 18 চলছে, ঠিক আছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, নাম্বার দিয়ে দিকে আয়। কি করবেন? ওটা তো দূরের কথা, আসবেন, আমি বলছি আপনাকে। তাহলে এবার আপনি বলুন কি করবেন এখন এই মতো পরিস্থিতিতে, কি চিন্তা ভাবনা আপনার? আপনার চিন্তার উপর আমি কিন্তু কোনো কুবুদ্ধি দেবো না, কিচ্ছু না। আপনার চিন্তা ভাবনা যেটা হবে, আপনি যথেষ্ট প্রাপ্ত বয়স আপনার, আপনি যেটা বলবেন সেটা তাই মানবো। আমি তো বলছি আমি গোডাউনে তালা দেবো, আমি এখানে থাকতে পারবো না, কেননা এখানে তো কেউ থাকবে না। গোডাউনে তালা না দিয়ে আপনি এখানে থাকবেন, রাত্রিরে তো অসুবিধা হবে। কোনো অসুবিধা নেই, ছেলেকে নিয়ে এখানেই থাকুন, মীমাংসা হোক, বাড়িতে যেতে হবে না। কারণ কারো গোডাউনে, আপনার স্বামীর গোডাউন, তালাটা দিবা প্রথম দিন নাই দিলেন, ইল্লিগাল কাজকর্ম আমরা কোনো করবো না, আইন হাতে তুলে নেবো না। না, সে যদি আসবে বলে না না, আমি কি বলছি শুনুন, প্রথম দিনকে এই কাজগুলো করবো না। উনি যদি একটার পর একটা না মীমাংসায় বসে, তখন ব্যাপারটা সবাই লোকজন সাপোর্ট নিয়ে, তোমরাও দেখতে পাচ্ছ যে না, আজকে আমরা এসে বলছি শান্তভাবে মেটানোর চেষ্টা করছি, বসে খোরাকি দিয়ে মিটিয়ে দিই, কেস কামারি তুলে নেবে, তালাক হয়ে যাবে। মানে এইভাবে 10টা বউ চেঞ্জ করবো, আর এই বউটার কি হবে? এটা তো হতে পারে না আইনত ভাবে। কোর্টে যাচ্ছে, কোর্টে পয়সা দিয়ে দিচ্ছে, উনি পাচ্ছেন না কেস চালাতে। পারবে কি করেছে যে বাজে বাজে লিখে দিচ্ছে, তারপরে ইয়ে দিচ্ছে, কি করছে এখন কি বললো, উকিল বাবু বাজে কথা লিখে দিয়েছে, মানে না সময় বাজে কথা লিখতে পারে। উকিলটা? তার জন্য আমি বললাম এখানে থাকো, খাবার দাবার একটুখানি কিনে নিয়ে আসো, নিয়ে এসে থাকো, কোনো অসুবিধা, লাইট আছে, ফ্যান আছে, ঘর আছে, এদের সাথে কথা বলো, সবকিছু করে, ওরাই বলছে। সংসার কর, সংসার হবে না, করবে না। দেখেছো, কেউ উপকার করলে এরকমই হয়, দেখেছো? একজন যে উপকার করবে আর একজন এরকম করবে, তাই না? তোমাদের সাথে হলে তখন তো উনিও তো পাশে দাঁড়াবে, তোমাদের সাথে তো হলে। একটা মানুষের অতিথি নারায়ণ, খেতে দিলে কমে না, ভগবান আরো তাকে চপ্পর পরকে দেয়। না, আমরা এখন কি যাই আসি, ওনারা বলে যে ভাত খেয়ে যাও, আমাকে বলে। তাহলে আবার কেন? সবাই বলে, জিজ্ঞাসা না, ওই যে এরকম করছে তার জন্য বলছি। হ্যাঁ, লাইট আছে, ফ্যান আছে, থাকুক এখানে, উনি আসুক, বসুক, মানুষ দেখুক যে না, একটা মেয়ে ন্যায় পাওয়ার জন্য বাড়িতে না থেকে সেই জায়গায় লড়ছে। তুমি এখানে না বসে নিচে দাঁড়াও, তাহলে আওয়াজগুলো আসবে। এদে আমি বারণ করে দিই, আমাকে এখন আসতে হবে। ওকে দেখলে তো আরো তেলে বেগুনে উঠবে।
সই আছে, মানে ওর যেটা মানে এখানে কি আপনার স্বামী যাকে বিয়ে করেছে সেই বউটা ছোট ভাই বিয়ে করেছে? হ্যাঁ কত রিস্টি জানেন তো, তার সঙ্গে আমি কি কথা বলবো বলুন তো, তাদের বাড়ি আমি কি যাবো? আপনি বড় বউ? হ্যাঁ দেখলে থুতু ফেলবে, দরজা দিয়ে দেবে, এরকম করে চলবে, তো তার বাড়ি কি যাবো আমি? যে বলছে আমার বাড়ি যায় না, আমাকে বলে না, আমি কেন বলতে যাবো? দেখুন, বিচার পেতে গেলে লড়াই দিতে হবে, ঘাম ঝরাতে আমি হবে, এখানে ঘাম কষ্ট করতে হবে, তাই না? কেন করবো? তোমাকে এইটুকু জায়গা দিলাম, এবার তুমি সেই জায়গায় তুমি লিগাল ওয়াইফ, 20 বছর 22 বছরের সংসার তোমার, তোমাকে সেইভাবে তোমাকে অধিকারটা চেনাতে হবে, তোমার পাশে মানুষ দাঁড়িয়ে যাবে, ব্যাস হয়ে গেল। যদি ফোনে পাওয়া যায় তাহলে ভালো, যদি ফোনে না পাওয়া যায় আপনার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত, আমি কিছু বলবো না। ওরা থাকবেন, আপনি লড়বেন, আপনি সব কিছু করবেন, আপনি যেটা বলবেন, আপনার সিদ্ধান্তে আমি চলবো। এখন আপনার যতটুকু দরকার ছিল সেটা আমি করেছি, যেটা বলেছিলাম। এইবারটা লড়াইটা আপনার দেখবে, তারপরে আবার আমাদের লড়াই, তাই তো? আজ কতদিন ধরে ফোন করছি, যে ফোনটা খালি বলছে বিজি বিজি করে, আমি তো নাহলে ফোনেই বলতাম যে তুমি চলে আসো, একবারটি এসে মিনমারটা করে নিয়ে যাও, সেটা ফোন তো ধরবেই না। আবার বলছে আমাকে বলো, এটা এখনই বলছি ধরছে না, আর তখন বললে ফোন ধরতো, মনে হয়? ফোনটা দেখছেন তো কতক্ষণ ধরে চেষ্টা করছে। ফোন তো দাদা লাগছে, তো এরা তো মাল তুলতে যাবে, আমি ফোন করবো পরে, যদি তোলে মানে মীমাংসা আমি বসিয়ে দেবো, চিন্তা নেই। তো কাগজপত্র কি এনেছেন আমাদের সব একটা করে জেরক্স কপি দিয়ে যান। না, এটা তো সিস্টেম নেই। সিস্টেম নেই? না আমি বলছি, এবার আপনাদের সিস্টেম তাকে দেবেন না, আমি বলে দিচ্ছি, আমাকে বলতে দিন। হ্যাঁ বলুন। তো হঠাৎ করে তো এরকম ব্যাপার, হঠাৎ করে না, উনি বারবার স্বামীকে ফোন করছেন। আমি ফোন করেছি, শুনুন না, আমাকে বলতে দিন। আমি তো বলে নি, আপনার যে কথাগুলো হচ্ছে আমরা ক্রাইম করে ফেলছি এরকম মনে হচ্ছে। ক্রাইম করি না তা আমার কথা হলো, উনি ফোন করছেন হ্যাঁ তার স্বামীকে, তার স্বামীর ফোন বিজি। হ্যাঁ আজকে থেকে না, যবে থেকে উনি আবেদন করেছেন, আমি বারবার ওনাকে বলেছি যে সঠিকভাবে যাব, শান্তভাবে যাব, কোনো সিনকেট করব না, অশান্তি ঝগড়া যাব না। আপনি কি সুস্থ হয়ে মেটাবেন? বললো হ্যাঁ মেটাবো। তাহলে আলাম, তাহলে আপনার স্বামীকে ফোন করবেন, বলবেন আমরা যাব। তা ঠিক আছে, উনি স্বামীকে ফোন করছেন, স্বামীর ফোন লাগেনি, আমরা আজকে এসেছি। এইবার বলুন কি বলছেন। বলছি যে মানে হঠাৎ করে এসেছি, ধরুন সুইচ বন্ধ, যোগাযোগ পাচ্ছি না, সবসময় তো খুলছে না, ভালো করে বুঝবেন ব্যাপারটা। খুলছে না কেন? খুলছে না এখানে কি করে বলবো? আবার যখন খুলবে, এ হোক আমি হোক, ফোন করে ওখানে ডাকবো, এখানে বলবো আপনারা একটা ডেট করুন, মীমাংসা তখনই হবে। 5টা লোক থাকবে, কি আপনারা থেকে ওরা স্বামী স্ত্রী থেকে একটা মীমাংসা করলে ওর সাথে ঘর করবে কি না করবে, কি একটা খোরাকি দিতে হবে একটা মেয়েকে, যেহেতু এত বছর ঘর করছে, নিশ্চয়ই ওকে দিতে হবে। এটা আমার বউ হলে আমাকেও বলতেন যে দিতে হবে, ঠিক আছে? অতএব একটা অন্য ডেট করে করুন। এখন এই মুহূর্তে তো পাচ্ছি না, আর আপনারা এখানে বসে থাকছেন। আমি তো বলছি ঠিক আছে, আপনারা কি করবেন দেখুন, একটা অন্য ডেটে বসাবো, নিশ্চয়ই ডাকবো ওকে। আমি বলবো ঠিক আছে, এবার উনি যেটা বলবেন সেটা আসতে পারলে এসে মীমাংসা কর তুই, তোর জন্য কেন সবাই কেন মার খাবে? মীমাংসা হোক, মীমাংসা হোক, আমিও চাই। কতবার আসে যা করবে, যদি পারেন ম্যাডাম। দেখো আমি এরা আপনাকে ফোনে বলে দেবে যে অমুক ডেটে বসবে, সেই ডেটই কিন্তু বসবে, আর মীমাংসা করবে। ফোনটা ওনাকে করতে হবে, আপনি ওনাকে করবেন। যতক্ষণ পর্যন্ত মীমাংসায় না বসবো ততক্ষণ পর্যন্ত আমার নাম্বার আপনাদেরকে দেবো না। নাহলে দেখুন, আপনাদের এত ডিলার প্লে আছে, তখন লোকে কি উনিই বলবেন যে আমাদের বিক্রি হয়ে গেছে। আপনি যদি জানাতে হয়, বসতে হয়, ওনার ফোনে ফোন করবেন। আমি একদম নিরপেক্ষতার সাথে, আমার কোনো মধ্যে কোনো কিছু ডাক গুড়গুড় নেই, ঠিক আছে? কারণ এই সব জায়গায় মোটা মোটা টাকার লেনদেন হওয়ার ব্যাপার আছে। তো আমরা সেই সমাজকর্মী না, আমাদের ক্ষুদ্র সমাজকর্মী, আমাদের সমাজে সম্মান আছে দাদা। তাই আপনাদের ডিলার আছে বলে যে নাম্বার দিয়ে চলে যাবো, কার্ড দেবো, তা নয়। 5টা লোককে নিয়ে আমি কথা বলছি, 5টা লোককে যে বসতে হবে তারপরে মানে ফ্যামিলির লোক আছে কিছু, আমি থাকবো, দাদা থাকবে, ওনারা স্বামী স্ত্রী থাকবে,
থেকে একটা যাতে সুষ্ঠুভাবে মীমাংসা একদম হয়, হবে সেই জিনিসটা করতে হবে, কোনো গ্যাঞ্জাম হবে না, হবে। ও কেউ থাকলো না এরও কেউ থাকলো হ্যাঁ, কিন্তু নাম্বার আপনি ওই যখন আপনার দাদা বসতে চাইবে যেদিন, আপনি নাম্বারটা ওনাকে দিতে হবে, ওনাকেই জানাবেন, আমাকে বলবে, ঠিক আছে, আমাকে যাই হোক, যে অমুক ডেটে আসছে আপনার ধরে হ্যাঁ আমাকে ওই 2 দিন না, আমার 3-4 দিন, আমি খুব ব্যস্ত মানুষ, 3-4 দিন 3-4, কারণ আমি কোনোদিন থাকি না, আমার কোথায় দিয়ে কোথায় কাজে চলে যাই, তার নেই ঠিক, আপনি 3-4 দিন আগে যদি জানেন। শুনলাম ওনাদের রেশন শপের সোমবারে ছুটি থাকে, ঠিক আছে, সোমবারে ছুটি থাকে, তো এই সোমবার কি করবেন কি পরের সোমবার করবেন সেটা জানিয়ে দেবেন। আমরা মোটামুটি এই সোমবার তো আর নেই, না এই সোমবারে পরের সোমবার পরের সোমবার হওয়ার সম্ভাবনা ওদের আছে। ছুটি থাকে, ইনিও হ্যাঁ, থাকা দরকার, হ্যাঁ, যে ফাইনাল, চালাচ্ছে তারও থাকা দরকার, ঠিক আছে, আমিও ফাইনাল, থাকবো, দাদাও থাকবে। আমি অন্য কাজ থাকলেও ক্যান্সেল করবো, ওনারটা করে দেবো, একটা সোমবারে ডেট করে নেবেন, তার আগে বলে দেবো অবশ্যই 2 দিন আগে। ঠিক আছে, ঠিক যে ও আসতে চাইছে বসবে, জানিয়ে দেবে না, আপনার সাথে যোগাযোগ করবে, একটু খোঁজ খবর নেবে। এই সোমবারটা বাদে এই সোমবার না, আজ শনিবার সোমবারে পরের সোমবার নেক্সট সোমবার। জানিয়ে দেবেন। দেখুন এবার আপনি কি বলছেন। হ্যাঁ, দেখুন আমিও চাই ঝুলি রেখে দেখুন আমি চাইবো না যে আজকে এসেই তালা দেওয়া, দিন এখনো আছে, রেশন ঘর করবে না, ঘর করলে মানুষের ক্ষতি হবে, আমি চাইবো না, ঠিক আছে, ব্যবসার জায়গা, ঘর করলে ওকে দিতে হবে, ও মেয়ে মানুষ, ওকে দিতে হবে। আমি কারোর না না, ব্যবসার জায়গা, মানে সবথেকে হলো সরকারি কাজ, ব্যবসার জায়গা, কোনোদিন আমি ক্ষতি করবো না, কিন্তু হ্যাঁ ব্যবসার জায়গা সরকারি জায়গা, যদি এবার পরি না বসেন তাহলে উনি এখানে বসে রেশন দেবেন, ব্যাস হয়ে গেল, অসুবিধা কি আছে, ও বসুক না, ও বসুক না, উনি বসুক না। তো বসে রেশন দিন না। এর আসলে কিচ্ছু পাবেন না আপনি। আবার বলে কেন পাবেন না, উনি বসুক না, এখানে রেশন এরা চালাচ্ছে চালাক না, আমি যারা থাকি না ওরা বসুক। আপনি তো এটাই কথা দিয়েছিলাম, আমি দিয়েছিলাম কিন্তু কথাটা, না না, এটা পাবেন না, এরকম ভাবে। আমি তো কথা দিয়েছিলাম এটা, আপনি আসবে না, কিছু দেবে না, ওরা 100 টাকা 50 টাকা হাতে দেবে, নিয়ে খাও, আমি একা আসবো না। আচ্ছা ছেড়ে দিন, মীমাংসায় বসেন, মীমাংসায় বসেন, মীমাংসায় বসে একটা কথাবার্তা আমাদের সাথে ফেস টু ফেস হয়ে যাবে। ফিক্সড করে না হোক, কথা বলে সামনে সামনে ডেট আপনাকে 2 দিন আগে জানিয়ে দেবেন। দেখুন যেমন বললেন সরকারি জায়গা, তেমন সরকারি কাজ করতে গেলে একটুখানি সরকারি আইন কানুনগুলো মানতে হয়। তুমি সরকারি কাজের বিপদের সময় সরকারি জায়গা দেখাবা, আর তুমি আইন কানুন মানার সময় তখন অবৈধ কাজকর্ম করে যাবা নিজের স্ত্রীর সাথে, তাহলে সরকারের ঘর পর্যন্ত গেলে তো সরকার তো তখন এনার নামে করে দেবে, সেই জায়গাগুলো না আসে, আমরা কোনো লড়াইয়ে যাব না, কোনো মিডিয়াও আনবো না, কিছুই করবো না, আগে মীমাংসাটা করুন। হ্যাঁ মীমাংসায়, মেন কথা হচ্ছে মীমাংসা। ঠিক আছে, এবার আপনি বলুন। বসে করুন। আপনি তো সিদ্ধান্ত আমি কোনো সিদ্ধান্ত নেব না, সিদ্ধান্ত আপনার। বাপরে এই যে দেখছেন চারিদিকে ভিকটিমদের সিদ্ধান্ত ভিকটিমদের, আমার কাজটুকু আমি করব, যেটুকু কথা দিয়েছিলাম করেছি, একটা, দ্বিতীয় হলো রেশন দোকানে বসানোর অনুমতিও দিয়েছি, 2টো হয়ে গেছে, এবার তৃতীয় হলো মীমাংসা, আর কিচ্ছু না। কে কত টাকা নেবে, কি করবে না করবে আপনাদের ম্যাটার, এটা পুরো প্রশাসনের সবটা। আমি সেটা বলবো, আমি দুটো অপশন আজকে আমি করে একটা অপশন ঢুকিয়েছি, দ্বিতীয় অপশন আপনি দিয়ে দিয়েছেন, ওটা আমার ইচ্ছে ছিল, যদি একান্ত না হয় তাহলে ওটাই ইচ্ছে আমার, উনি রাজি ছিলেন। তৃতীয় কথা হলো কি, এখন উনি বলছেন যে, আপনিও বলছেন, উনি বলছেন বসে মীমাংসা করে নিক, ব্যাস। উনি যদি রেশন দোকানে বসে বসুক না, এটা দিয়ে বন্টন করুন না। উনি করবেন না বলছেন, দিয়ে বসুক। হ্যাঁ আমি তো সেটাও বলছি, তাহলে না তাহলে লিখিত করবো কোর্ট পেপারে, কত করে মাসে দেবেন ওনাকে, সেটা ওকে না ডাকলে কি করে হবে? তার জন্যই বললাম বসলেই তো হবে না, তাহলে আমরা উকিল বাবু নিয়ে এসে একদম মীমাংসা করে কত করে পার মান্থ উনি এখান থেকে পাবে, উনি যে লেবার গিয়েটা দেবেন, সব লেবারদের পয়সা আছে, উনিও তো লেবার স্ত্রী হয়ে, তো উনি সবই চালনা করছেন, মালিক এখানে আসে না, আমি ওই জন্যই বলছি যেটাই করুক না কেন সেটাই মীমাংসা। আপনি যেমন বলে দিলেন দাদার হয়ে যে এখানে বসুক, মানে আপনি হত্যাকর্তা বিধাতা, তো আমি ওই আপনি হত্যাকর্তা বিধাতা বলেই বললাম, যদি এটাও যদি করা হয়, আমি উকিলের ব্যাপারে, আপনি ভাবছেন এই যে বসুক গা টাকা। দেখুন দাদা, আমরা আইনটা মেনে কাজ করে একটুখানি আইনটা জেনে আসি, যে কোনো কাজে এলে গেলে আমরা কিন্তু জেনে আসি যে কি করতে হবে, কি বলতে হবে, কোন পয়েন্টে কি বলা দরকার, এটুকু না জানলে তো 5টা পাবলিক প্রশ্নগুলো উত্তর দিতে পারবো না। তো সরকারি যেমন জায়গা, সরকারি নিয়ম কানুনগুলো মানবেন। সরকার বলে দেয়নি যে তুমি তোমার স্ত্রী একটার পর 4টে বিয়ে করো, তোমার প্রথম স্ত্রী 20 বছর 22 বছর সংসার করে তাকে ছেড়ে দাও, আবার নতুন মেয়েদের নাও আর সংসার করো। নতুন চাই, এবার আমি সেটা বলছি, আমার ভাই গলা টিপেছে, আমি কেন বলে ব্যাস, পুরোনো কাসুন্দি কাটবে না, ওগুলোর জন্য তো কেস চলছে, কি মেরেছে, কে বালিশ চাপা দিয়েছে, কার কি বাচ্চা নষ্ট করেছে, কার কি হচ্ছে, ওটা তো কোর্টের ব্যাপার, ওটা আমার ম্যাটার না। কোর্টে যে ম্যাটারটা চলে গেছে সেই ম্যাটারটা নিয়ে আমি কখনো কোনো কথা কোনোদিন বলিনি, বলবোও না, কারণ গলা টিপে ধরেছে আমি বলবো না কেন গলা টিপে ধরেছিলেন। হ্যাঁ, যদি সংসার করায় তখন বলো দাদা আপনি কিন্তু গলা টিপে ধরবেন না,
কিন্তু সংসার যেখানে হবে না সেখানে বলবো না কোর্টে যে মামলা চলছে গলা টিপে ধরেছে কি ধরেনি সেখানে বিচারাধীন অবস্থায় রয়েছে সেটা আমার দেখার দরকার নেই। বাচ্চা নষ্ট করেছে কি করেনি যেখানে একটা জামিন নিয়েছে সেখানে আমার দেখার দরকার নেই। যেগুলো কোর্টে চলে যায় সেগুলো আর দেখতে নেই। আমাদের কাজ হলো কি আমরা ক্ষুদ্র সমাজকর্মী, আমাদের কাজ হলো কি দুই পক্ষকে বসিয়ে যদি মনের মিল করে দেওয়া যায় সংসার হোক, আর না হলে যে যার দায়িত্ব আইনতভাবে আইন তো দায়িত্বটা নিক, আর না হলে একবারে কেস কামারি এও করেছেন আপনারা যেমন বলেন মিথ্যে করে হয়েছে, এনারাও মিথ্যা, দুই পক্ষ মিথ্যামিথ্যি কেস, তার মধ্যে কি সত্যি আছে? ছেড়ে দিন, মীমাংসা করে একটা মানে দিয়ে কেস কামারি তুলে নিয়ে একটা তালাক দিয়ে নিন আইনতভাবে, দিয়ে আপনি স্বাধীনভাবে 10টা মেয়ে নিয়ে ঘুরলে উনি দেখবেন না, উনি রেশন দোকানেও আসবেন না। আপনারা যেটা চাইছেন, হ্যাঁ আপনারা নিরপেক্ষ, এখন যেটা নিরপেক্ষ সুষ্ঠুভাবে স্বামী স্ত্রীর মধ্যে একটা মীমাংসা করে দিয়ে একদম চেষ্টা করবেন না স্বামী স্ত্রী কখনই না ছেড়ে যায়। না। কিন্তু সে লিগালি না যদি করতে চায়, কিছু জোর করবো না, বউটাকে একটা ভরণ পোষণ কি দেবে না দেবে সেটাকে ব্যাস এইটুকু। না কোনো ঝামেলা নেই, ব্যাস এইটুকু। কোর্টে যেসব মামলা চলে আমরা সেই সব বিষয়ে না ভিকটিমদেরকে বলতে দিই, হ্যাঁ শোনার সময় শুনি, কিন্তু কেসে এসে ওগুলো কোর্টের মামলাগুলো এখানে আমরা উচ্চ বাচ্চা করবো না। ঠিক আছে, একটা ডেট করে বলে দেওয়া হলো, ঠিক আছে, একদম। তাহলে আপনি কি বলছেন? ডেটটা করবেন না, সোমবার বলেই দিল তো, ডেট হয়েই গেল অলরেডি। সেটা প্রমাণ এই সোমবার না, পরের সোমবার। আপনি ভালো করে বলে দিন যেন বলে, কেননা তখন বলবে না ওনারা জানেন, আমি বুঝে গেছেন ওনারা আমার কথা শুনে আমি কি করতে চাইছি। ঠিক আছে, আমি প্রথমে ভালোভাবে চেষ্টা করি, না তো আপনি তো বলছিলেন তালা দিতে, আমি তো বলে দিতাম চোখ টিপে দিয়ে তালাটা দিয়ে দিন, তাতে আমি তো এগুলো কাজ করবো না, কারণ আপনাকে আমি বিপদে ফেলবো কেন? রেশন দোকানে তালা দিলে সরকারি ব্যাপার, সরকারের আমি করবো না তো, আবার কি আছে? আমি করবো না। হ্যাঁ যদি করতে হয় এখানে বসে আন্দোলন করবো, হ্যাঁ সে তো সরকারি সব লোকজন এসে দেখুক যে কি জন্য তার ডিলারের এখানে আন্দোলনটা হচ্ছে। আমি সিস্টেম জানি, আমি ওই ইললিগাল কাজকর্ম করবো না, সরকারি কাজে বাধা, উকিলের কাজে বাধা, এগুলো করবো না। ঠিক আছে, অসুবিধা নেই। সোমবার ফাইনাল তো? হ্যাঁ সোমবার ফাইনাল। এই সোমবার না, মাল তুলতে হলে দরকার হলে আমাকে ডাকবেন, আমি বুঝিয়ে বলবো সোমবারে ডেট, এসে কি করবে না করবে সে দাদা এই সোমবার না, পরের সোমবার। আপনি বলুন ঠিক আছে তো? উনি যেটা বললেন ঠিকই আছে তো? যদি আসে করবো আমি তো ব্যাস বলবো আপনাকে আসে করবো কেন? না উনি নিয়ে আসবেন, ওনারা নিয়ে আসবেন, দায়িত্ব উনি নিলেন, দায়িত্ব ভাই নিয়েছেন, দায়িত্ব বলতে বসানোর দায়িত্ব আপনার। আরে বাবা বসানোর দায়িত্ব আমাদের, চেষ্টা করবো তো বলবো না। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করবো না। ও যদি বল ও যেখানে বসতে যাবো তুই কোথা থাকবি? হ্যাঁ আমরা যাবো অসুবিধা কি আছে? আমরা যাবো। বলে আমি বাড়িতে আসবো না, যে তার কথা উনি থানায় বসতে চাইলেও বসবো, বসবো, তুই উকিলের কাছে উনি উকিলের চেম্বারে বসলেও বসবো, আমার মীমাংসা দরকার। ওদের মাঝখানে কেউ আমি এখানে অন্যায় কাজ করতে আসিনি, আমি কোথাও ভয় পাবো। একজন বলবে ও শুনবে, ও বলবে ও শুনবে, মাঝখানে বুঝেছেন তো কি বললাম? যেখানে বসবো, দেখুন সবার আগে কি বলুন তো, উকিল বাবুরা চাইবে না যে মামলাটা উঠে যায়, উকিলরা পয়সা দিবে, তাই তো আমার দরকার নেই। আমরা একটা জায়গায় বসলাম অল্প কজন মিলে মীমাংসা করে নিয়ে, উকিল যদি ধরে হ্যাঁ বলবে এমন মাথা ব্রেনে জটিল করে দেবে, তো উনি কনভিন্স করবে যে মামলাগুলো চলবে। কারণ ব্যবসা হলো ওটা, টাকা পেটা ব্যবসা হলো, তাছাড়া অন্য কিছু না। আর আপনাকে যেটাই বলছি তাহলে একটা টাকা খাবেন না, না সুস্থভাবে যাতে মীমাংসা, যে কারণে আপনাদের নাম্বারও নিইনি। আমি বুঝে গেছি আপনাকে ব্যবসা করতে হবে। ঠিক আছে, আসুন, কিছু মনে করবেন না ঠিক আছে, বলে থাকি। না কিছু বলেননি, আপনার কেস আছে আপনি বলতেই পারেন, যদি কেস না থাকতো তাহলে আমি বৌদিকেই বকেছি, আপনাকে কিছু বলেছি? না তাহলে আমি লিগাল কথা বলবো, ইলিগাল কথা বলবো না। থ্যাংক ইউ, বন্ধ করুন। হাসছি, এরপর দিন কিন্তু খেয়ে যাবো, ঠিক আছে? দেবে তো খেতে? ঠিক আছে, এখনই যাবো, ঠিক আছে। এরপর দিন এত যখন আপ্যায়ন পেয়েছি, এরপর দিন আসবো। হ্যাঁ পাট শাক ভালোই হলো, ঠিক আছে। তাহলে বাটি করে দিয়ে দাও, একটু পাট শাক খেয়ে চলুন না। কই পাট শাক কই? জমিতে? আমি ভেবেছি রান্না হয়েছে। ও তুলবেন, ভাজবেন, ওই যে পাট শাক আসছে। কি করছো ক্যামেরাটা? মাটি খাওয়াচ্ছ, কপাল খাওয়াচ্ছ, ওটা কেন ধরবে ওরম করে? হ্যাঁ জল খাবো, জল খাওয়াবে তুমি, জল খাবো না? খাওয়াতে দাও। মা ডেকে জল খাওয়াচ্ছে, কপাল করতে হয়, বুঝেছো? ওরা ঠিক করছে, ওরা আছে না
দেখি দেখি মা প্রণাম করি। দেখি দেখি দাও। আর এখানে মা আছে না তো? না, ঠিক আছে। ওই মাথা ঠান্ডা করে না? যাক, ভালোবাসা তো পেয়ে গেলাম, মাথা এমনি ঠান্ডা হয়ে গেল তোমাদের হাত। মা গো আমার, ওর বাবা দিয়ে আমার বেঁচে থাকো মা, সুখে থাকো মা। হ্যাঁ দেখি মা, দেখি সব মায়েদের প্রণাম করতে এক জায়গায় থাকবে। বসবো না, আমি যাচ্ছি কাজে। সব মায়েরাই প্রণাম পায়, ঠিক আছে? বাবারা তো আর প্রণাম পায় না। ভালো আছো? আশীর্বাদ করো। কোথায়? চলুন, কাজটা করে দেবো। খাওয়া দাওয়া করে আসার সময় শুকনো মুড়ি খেতে খেতে এলাম। রান্না করে মুড়ি আর চানাচুর। আমি রাধি ভালো। রাধেন ভালো? ভালো তো সেটা গান আছে না, রাধেন ভালো কি যেন একটা গান আছে না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কুমড়ো চক্কা। চলেন, এই তো এই সোমবারের পরের সোমবার আসবো, তখন তোমার বাড়ি যাবো। আসছি, এতগুলো ঘর হয়ে গিয়েছে আমার, খাওয়ারও অভাব নেই, থাকারও অভাব নেই। তা তো কয়েক মিনিটে এত ভালোবাসা পেলাম। আসছি, তোমরা খুবই ভালো। আসছি, ও আসছি গো, ঠিক আছে। দেখি টাটা, আসছি মা। দেখি তুমি দেখি বাবা, দেখি টাটা। এবার ওটা বন্ধ করে আমি যাচ্ছি, সেটুকু তুলে নাও। কি ও ছেলে, চলো চলো, হ্যাঁ চলো বাড়ি চলো। চলুন, আপনি এগোন, আমি যাচ্ছি। চিনতে পারবো না। আসছি গো, আবার দেখা হবে এই সোমবারের পরের সোমবার। চলো বাড়ি যাবো না। মেকআপ গলতে শুরু করেছে, আসল চেহারা বেরোতে শুরু করেছে। মাসি, ওরে বাবা, দেখো মেয়েকে ছেড়ে আর যেতে ইচ্ছা করছে না, দেখেছো? সব মায়েরা। টাটা টাটা, চলেন দিদি চলেন। যাই হোক, সকাল সকাল সবারই শুভ দিন গেছে কিনা জানি না, আমার শুভ দিন গেছে। অল্প টাইমের মধ্যে অশান্তি গন্ডগোল না করে, ঝই ঝগড়া না করে। এই মিষ্টি নিতে মানা করো ভাই, মিষ্টি নিতে মানা করো, মিষ্টি নিচ্ছে। চিরঞ্জিতকে মানা করে, সে মিষ্টি খায় না শিগগিরই। বলো মিষ্টি নিও না ম্যাডাম, মিষ্টি খায় না। ওরা সব মিষ্টি কেনাকানি শুরু করে দিয়েছে।
মমিতা জ্বর কমেছে? কয়েক সেকেন্ডে এসে অনেক ভালোবাসা পেয়ে গেলাম। নিশ্চয়ই তোমরা কিছু কথা শুনে কিছুটা প্রবলেম বুঝতে পেরেছো। তো এখন কিছু বলতে চাইছি না, যদিও কারণ যদি পুরোটা খুলে বলতে যাই তাহলে সেই রাগারাগির জায়গা চলে আসবে। আমি চাইছি মীমাংসার জায়গা। তো এই কারণেই বলি, আমরা সমাজকর্মী, আমাদের অনেক কিছু ঢেকে রাখতে হয়। যতটুকু বলার দরকার ততটুকুই বলতে হয় সমাজে, যতটুকু না বলা ততটুকু বলতে নেই। কারণ আমরা চাই একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে মীমাংসা। ঠিক আছে? তো ইনার হাজবেন্ডের রেস্টুরেন্ট ডিলার আছে, একটা নয় অনেক কটা। তো অ্যাকচুয়ালি পয়সা আমদানি জায়গা কিন্তু বাবলি মুখার্জির এখানে অ্যাকচুয়ালি। ঠিক আছে? যাই হোক, ইয়ার কি মারলাম, ওটা কিছু কেউ মনে করবেন না। অন্য কোনো সমাজ সেবিকা হলে বাপরে বাপ। তো যাই হোক, তো আমার উদ্দেশ্য ছিল, ওনার আবেদন ছিল যে বসে একটা মীমাংসা করা, না হলে রেশন ডিলারের মধ্যে দখলদারি দেওয়ানো। তো অ্যাকচুয়ালি দখলদারি দিয়েই দিয়েছি আজকে। না চাইতে মেঘ, না চাইতে বৃষ্টি চলে এসেছিল, একদম পুরো ভেতরে ঢুকিয়ে দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? কোনো চিন্তা ছিল না। কিন্তু যখন দেখলাম না তাদের ওনার দেওর, ঠিক আছে, নিজের দেওর একটা মীমাংসায় আসতে চাইছে, নাহলে আমি বলতাম যতদিন পর্যন্ত না মীমাংসায় বসবে ওনাকে তো পাওয়া যাচ্ছে না, কোর্টে যাচ্ছে না, কোর্টে উকিলবাবুকে পয়সা দিয়ে দিচ্ছেন। 2 বছর ধরে মামলা চলছে, হাইকোর্টে মামলা চলছে, উনি ওনার ছেলেকে নিয়ে উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। এই কেসটা তোমরা দেখেছো, মানে সমস্যাটা তোমরা দেখেছো। তুমি দেখে আসো চিরঞ্জিত বাড়িটা কোথায়? ওই তো বাড়ি। কোনটা? ওই যে সামনে বাড়ি। ঠিক আছে, ওই যে গাড়ি যাচ্ছে। তুমি বলো ম্যাডাম লাইভ করতে যাচ্ছে, বাড়ি গিয়ে লাইভ করবো না। তো যাই হোক, এই কেসটাই পরে তোমাদের স্মরণ করিয়ে দেবো। তারপরে উনি হিন্দু ছিলেন, ওনার বিয়ে ছিল আগেও, স্বামীর সাথে তার ভালোভাবে সংসার চলছিল। সেখান থেকে কোনো একটা জায়গা থেকে তার স্বামী কোনো একটা জায়গায় তাকে বিক্রি করে দেয়, মানে এই যে মেয়েটি বউটিকে বিক্রি করে দেয়, সেটা বাজে জায়গায় চলে যায়। সেখানে এই লোকটির সাথে আলাপ হয়। বুঝতেই পারছো কোথায়কার কথা বলছি, যে কোথায় বিক্রি করে দিয়েছিল তার স্বামী, নিজের স্বামী বিক্রি করে দিয়েছিল। তো তার একটা পুত্র সন্তান আছে। তো তখন সেইখানে একটা বাজে জায়গায় যখন উনি চলে যান, তখন সেখান থেকে লোকটির সাথে পরিচয় হয়। লোকটি ছিল মুসলিম। তারপরে ওখান থেকে ইনি খুবই সুন্দরী মহিলা, মানে যার কাজে এসেছে আর কি। তো সেখান থেকে যেহেতু ওনার সাথে পরিচয় হয়, ভালোবাসা হয়, এবং তিনি তখন বিয়ে করে স্বীকৃতি দিয়ে উনি তখন নিজের বাড়িতে তোলেন। এবার ওনাদের অবস্থা খুব ভালো, মানে অ্যাকচুয়ালি উনি জমিদার ফ্যামিলির ছেলে, এবং ওনাদের রেশন ডিলার আছে 2-3টে। তো ওনাকে নিয়ে এসে প্রায় ভালোভাবেই সংসার করছিল। ছেলেকেও তখন কি করলো, ছেলেটা বাচ্চা ছিল, তখন ছেলেটাকে মুসলিম করে, যেটা সেই মুসলিম শাস্ত্র মতে যেভাবে কোনো হিন্দু ঘরের ইয়েকে মুসলিম করা হয়, তা ওনার ছেলেকেও করে। ওনার ছেলে যথেষ্ট বড়, 23-24 বছর বয়স এখন। আর তখন কত বছর বয়স ছিল বুঝতেই পারছিলাম, তবু জিজ্ঞাসা করবো কত বছর বয়স, কারণ ওনার 22 বছরের সংসার। ঠিক আছে? 2 বছর কেস চলছে, 20 বছরের একসাথে সংসার করেছে তারা। হ্যাঁ ববিদি, বুঝতেই পেরেছো আমি কোনটা বলছি। তো সেই কেসটাতে আজকে এখানে এসেছিলাম। তো তোমরা জানো আমি লাইভে কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, মানে ভিকটিমরা তো যখন তখন এখনই ভালো বলবে, এখনই দিদি বলবে, এখনই ম্যাডাম বলবে, এখনই ভগবান বলবে, এখনই মিষ্টি খাওয়াবে, তারপরে একদম এমনভাবে মিষ্টি খাওয়াবে যে আমি যেন রসে টইটুম্বু হয়ে যাব। তো তার জন্য বলেই রাখি। তো বিষয়টা হলো, তারপরে আমি বলেছিলাম দুটো কথা দিয়েছিলাম, যে বসে মীমাংসা করাতে পারলে ভালো, না হলে আপনাকে ডিলারের ওখানে বসিয়ে দেবো, আপনি সবকিছু করবেন। তা উনি রাজি হয়েছিল। এখানে এসে আবার ঘুরে গেলেন, সেটা কোনো কথা। ঠিক আছে? কিন্তু উনি তখন বলেছিলেন ঠিক আছে ম্যাডাম, যদি আপনিও আমাকে ওই দখলটাও করে দিতে পারেন তাহলে আমি ওটাই করব। তা আমার ইচ্ছেই ছিল যে প্রথমে সুন্দরভাবে সমস্যাটা মেটাবো। আমি কারোরই কোনো সমাজে ক্ষতি চাই না, আর করি একটার পর 2 বছর ধরে কেস চলছে, আরো 2 পক্ষের মধ্যে কেস করাবো, এটাও আমার চিন্তা ভাবনা নেই। স্বামী বোন নামে করবে, বউ স্বামীর নামে করবে। যত কেসের সংখ্যা কমবে তত আমি মানসিক শান্তি পাই, এবং সমাজের মানুষকে এইভাবেই ভালো রাখা যায়। ঠিক আছে? তো 2 বছর থানা পুলিশ কোর্ট কাছারি করার পর যখন আমার কাছে গেছে, আজকে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে এবং 12 বছরের এই ফিল্ডে নেমে কাজ করার অভিজ্ঞতাতে
সুস্থভাবে এবং শান্তভাবে, পরিবেশকে উত্তেজিত না করে ওখানে ঢুকলাম, রেশন ডিলারের উপরে ভেতরে বসালাম। সেখানে তার দেওর এলো, কথাবার্তা বললাম, সবার সাথে আপনারা ছিলেন, আপনারা সবকিছু শুনেছেন, কোনো ইললিগাল কথাবার্তা নয়। দেওর আমার ফোন নাম্বার চেয়েছিল। দেখুন, কোনোদিন আমি কখনো বিপরীত পক্ষকে কোনোদিন ওই যে বলে না এখন সব ভাওতা এগুলো সব প্রমাণ দিয়ে দিতে পারি। তো কারোর সাথে বিক্রি হয়ে যাওয়ার ব্যাপারটা আছে না, তো জীবনে 12 বছরের মানুষের এরকম কোনো এলিগেশন আমার পক্ষের জন্য আসেনি। উনি একমাত্র মহান নেত্রী এবং ম্যাডাম সমাজকর্মী, উনি এসব দিয়ে বেড়ান, তাও গুলগপ্পা ঢপবাজ ম্যাডাম। তো যাই হোক, তো আমি নাম্বার না দেওয়াতে ওনার সাথে যোগাযোগ করতে বলি। এই সোমবারে পরের সোমবার আমরা বসে মীমাংসা করব। যদি মীমাংসা একান্তই না হয়, এখানকার সব মা বোনেরা দেখলাম যে চাইছে ইনি বিচারটা পাক এবং এনার পক্ষে, তো সেই কারণে আগে সুস্থভাবে মেটানোরই চেষ্টা করছি। যদি সুস্থভাবে না মেটে আমরা কখনো কোনো রকম ভাবেই ইললিগাল কাজকর্ম করব না। আইন মেনে যেটা করার দরকার আমরা সেটা করব, এবং করে তার যতক্ষণ পর্যন্ত ন্যায্য অধিকার না পাবো ততক্ষণ পর্যন্ত আমি বাবলি মুখার্জি ঘরে ফিরবো না। ব্যাস, এটাই হলো বিষয়। আমার অফিসে ছিল তখন এই অফিসটায়। তো সেখানে দাঁড়িয়ে থেকে এই দুটো কাজ আমার ছিল। তো একটা ভেতরে ঢোকানোর ব্যাপারটা ছিল, বসানোর ব্যাপার ছিল, বসিয়ে দিয়েছি। দ্বিতীয় কথা হলো কি বলেছিলাম, উনি দেওর বললেন তাহলে এখানে এসে করুক, ব্যবসা করুক, কোনো অসুবিধা নেই, সেটাও তাহলে হয়ে গেল। এই দুটোই আমার কাজ। আর একমাত্র এখন 3টে কাজ হলো কি মীমাংসা করা। তো যদি এখানে এসে বসতেও হয় তাহলে আমি সেই কোর্টের মাধ্যমে, উকিলবাবুর মাধ্যমে একটা এগ্রিমেন্ট করাবো, তাকে মাসে মাসে কত টাকা দেবে, সে এখানে তার স্ত্রী রেশন ডিলার চালাবে আর মাসে মাসে স্বামীর কাছ থেকে টাকা নেবে। কোর্টে তো দিচ্ছে না, ঠিক আছে? তো যাই হোক, এই হলো বিষয়। এখন দেখা যাক কি হয়। মনে হচ্ছে এখানে গ্রামের যারা লোকজন আছে সকলেই ভালো, এই বউটির পক্ষে। আর 22 বছরের সংসার 2-3 বছরের সংসার নয়, উড়ে এসে জুড়ে বসেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা মীমাংসা হবে বলে আশা রাখছি। আপনারা সকলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর না বাথরুম যাওয়ার নাম করে পালাতে পারবো না। বাথরুম যাওয়ার নাম করে পালালে কখনো ও কারো অনুমতি ছাড়া মালিক নেই একদম রেশন ডিলারের মধ্যে ঢুকে বসতে পারি? মানুষই ডেকে বলেছেন যে ম্যাডাম বসুন, এটাই হলো সম্মান। ওই যে জলটা আমি যখন বেরোচ্ছি, আমি কি জল চেয়েছিলাম বলো? একজন বলো পাট শাক দিয়ে ভাত খেয়ে যান, আর একজন জল, মা এসে বলছি তুমি একটু জল খাবে, হ্যাঁ দাও, মায়ের হাতের জল খেয়ে এলাম। আমরা কখনো ওই যে বললো আমাদের সবার বাড়ি আছে, তুমি এসো এরপর আমার বাড়িতে ঢুকো, এটা হলো আমার বাবলি মুখার্জির পরিচয়। আমি পালিয়ে যাওয়ার জন্য আসিনি। মার খেলেও ওখানে দাঁড়িয়ে থেকে মার খাবো, কোনো চিন্তা নেই। সমাজের মানুষ বিচার করবে। শৈবাল চক্রবর্তী, আচ্ছা আপনি তো কাজ অনেকদিন দেখতে পাননি। ঠিক থ্যাংক ইউ। আজকে আমি আপনার কথা কালকেই বাড়িতে আলোচনা করছিলাম। থ্যাংক ইউ। প্রণাম নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মতো মানুষের ভালোবাসা, আশীর্বাদের সান্নিধ্যে আছি বলেই, ছত্রছায়া আছি বলেই হয়তো এইভাবে মানুষকে নিরপেক্ষতার সাথে 2 বছর যেখানে মামলা চলছে, সেখানে মাত্র একদিনে কয়েক মিনিটের মধ্যে এতগুলো মানুষের মনের ভালোবাসা পেয়ে, অন্তরের ভালোবাসা পেয়ে কিন্তু এখান থেকে বাড়ি ফিরছি। ঠিক আছে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। এই খুশবু, তুমি বলে ফেসবুকে আসবে না? না, ওরা খুশবো না, মেয়ে বাবা শেখ। ঠিক আছে, চলো, মিষ্টি টিষ্টি কিনেছে, একটু খেয়ে দিয়ে আসি, পরে আবার যাতে বেশি করে মিষ্টির রসটা আমাকে মাখাতে পারে। দাও তো ওই ফোনটা, দুটো ফোনই দাও। চিরঞ্জিত 2টো ফোনই রেখে চলে গেছে, কোনো সেন্স নেই। বসে আছো কেন? ফোন খুঁজাচ্ছ? আসো, এরা বলবে তো, এখানে আসো। ওরে এখানে আসো তো, না এখন
বিপদ পায়ে পায়ে ঘুরে বেড়ায়, সবসময় সতর্ক থাকতে হবে। ওটা করে লাভ নেই, এটা করবো। 9-2 9-2 চলো। দাও তো একটুখানি। ভালো করে একটু চাপ দেবেন। হ্যাঁ, ছেলে তো আমি আমাদের এই যে এতগুলো ফ্যামিলি, ওরা তাহলে আপনারা চাপ দেননি কেন? আমাদের কিছু করার নেই, কেন কেন করার নেই? করার নেই। আপনারা সিনিয়র মানুষ, আপনারাই সবকিছু করতে পারেন। ও, আপনারা রিলেটিভ? আচ্ছা 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 আচ্ছা, বাহ, আচ্ছা আচ্ছা। ফ্যামিলির কেউ জব্দ করতে পারেনি। সুইসাইড করবে? ও মা, তাহলে সুইসাইড করলে আর সব কটা বউ কোথায় যাবে? না, এটা নাও, তুমি আমাকে ওটা দাও, শুধু আমাকে। ওদের কাউকে নিবে না, হ্যাঁ? শুধু আমাকে নাও, ওপেনই নাও, দিদিদের নেবে না। দিদিকে নেবে না, ছেলেকে নেবে না। যান আপনারা, চলবে। দাও, দাঁড়াও আমি নিচ্ছি, দাও তুমি নাও। দাঁড়াও, ওপেন তো ওপেন পারবো। পারবে তুমি? ওদেরকে নিয়ে নেবে না তো? ওইদিকে আগে আমি মেঘে যাই। আমরা ওই ভিক্টিমের বাড়িতে এসেছি। ওরে সাবাস, এটা তো বেশ দারুণ সিস্টেম। হুম, হ্যাঁ দেখলাম তো, তাই। ওদের নিও না। ওই ভাই আসলে ভাইকে তুমি ডেকে নিয়ে আসো।